নিউ ইয়র্কের আকাশ হঠাৎ আগুনে লাল হয়ে উঠল। দূর থেকে এক বিশাল ফায়ার ড্রাগন আগুন ছুঁড়ে শহরের দিকে উড়ে আসছে। মানুষ ভয়ে দৌড়াদৌড়ি করছে। ঠিক তখনই আয়রনম্যান তার স্যুট পরে আকাশে উঠে চিৎকার করো, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। সবার আগে নামলো থর, হাতে তার বজ্র হাতুড়ি। সে ড্র্যাগনের দিকে বজ্রপাত ছুড়ে দিল, কিন্তু ড্র্যাগন এতটাই শক্তিশালী যে তার আগুনে বজ্রটাই গলে গেল। থর অবাক, ওহো, এটা তো দেখতে সাধারণ ড্র্যাগন, কিন্তু একদমই সাধারণ নয়। এরপর নেমে এলো হাল্ক। সে লাফ দিয়ে ড্র্যাগনের লেজ ধরে বলল, হাল্ক ড্র্যাগনকে পছন্দ করে না। সে ড্র্যাগনকে টেনে মাটিতে ফেলে দিল, কিন্তু ড্র্যাগনের আগুনে হাল্কের প্যান্ট একটু পুড়ে গেল। হাল্ক রাগে লাল, হাল্ক খুব রাগী। ওদিকে ক্যাপ্টেন আমেরিকা তার ঢাল ছুঁড়ে ড্র্যাগনের মুখে লাগালো। ঢালটা বুমেরাংয়ের মতো ফিরে এলো, কিন্তু ড্র্যাগন ঢেউয়ের মতো আগুন ছুঁড়ে পুরো রাস্তা গরম তন্দুরে পরিণত করে দিল। ঠিক তখন ডক্টর স্ট্রেঞ্জ একটা বিশাল ম্যাজিক পোর্টাল খুলে বলল, বন্ধুরা, ড্রাগনটাকে ফাঁদে ফেলতে হবে। স্ট্রেঞ্জ পোর্টাল খুলতেই আয়রনম্যান ড্রাগনের চারপাশে চাক্কর দিয়ে তাকে বিভ্রান্ত করল। ড্রাগন গর্জন করে আগুন ছুড়ল, কিন্তু আগুন সোজা ঢুকে গেল পোর্টালের ভেতর। পোর্টালের অন্য পাশে ছিল আইস ভ্যালি, একদম বরফের রাজ্য। সেখানে ড্রাগনের আগুন মুহূর্তেই ঠান্ডায় জমে গেল, আর ড্রাগন ঠান্ডায় একটু হাচ্চ করতে লাগলো। ড্রাগন দুর্বল হতে থর তার হাতুড়ি ঘুরিয়ে জোরে একটা বজ্রপাত করল। এখন ঘুমোবার সময়, ফায়ার ফ্রেন্ড। ড্রাগন ধপাস করে বরফের ওপর পড়ে গেল। আগুন ছেড়ে শান্ত হয়ে গেল। আয়রনম্যান হাসতে হাসতে বলল, ঠিক আছে দল, আজকের ডিনার ড্রাগন বারবিকিউ নয়, বরং পিৎজা। সবাই হাসল। শহর আবার শান্ত। এভাবেই অ্যাভেঞ্জার্স আরেকবার দুনিয়া বাঁচালো, মজার আর রোমাঞ্চে ভরপুরভাবে।